ব্যাংকের ম্যানেজার কি করে হওয়া যায়, তার শিক্ষাগত যোগ্যতা কি লাগে এবং বেতন এবং নিয়োগ সংক্রান্ত এ টু জেড তথ্য নিয়ে আজকের এই ভিডিওটি। তাহলে দেখতে থাকো এই ভিডিওটি। ব্যাংকের ম্যানেজার কিভাবে হওয়া যায়? আপনি কি ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করতে চান কিন্তু ব্যাংকের ম্যানেজার কি করে হওয়া যায় জানেন না? তাহলে আজকে এই ভিডিওটি আপনার জন্য। তাহলে দেখুন পুরোটি। প্রতিটি ব্যাংকের বিভিন্ন কর্মচারীর সাথে ব্যাংকের ম্যানেজারও একটি বিশেষ গুরুত্বপূর্ণ পদ। ব্যাংকের যাবতীয় কাজকর্ম ব্যাংকের ম্যানেজার পরিচালনা করে থাকে। ব্যাংকের ম্যানেজার হওয়ার জন্য নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এবং নিয়োগ প্রক্রিয়ায় অংশগ্রহণ করা আবশ্যিক। ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করার আগে ব্যাংকের ম্যানেজার পদে চাকরি করার আগে এটি ভালো করে জানা দরকার। ব্যাংকের ম্যানেজার বলতে ব্যাংকের কার্যগত এক উচ্চপদস্থ কর্মচারীকে বোঝায়, অর্থাৎ ব্যাংকের কর্মচারীদের কাজের গতিবিধিকে নিয়ন্ত্রণ করে ব্যাংকের এক কথায় ব্যাংকের সমস্ত কাজের ম্যানেজমেন্ট করে থাকেন ব্যাংকের ম্যানেজার। সরকারি হোক বা বেসরকারি যে কোনো ব্যাংকের ম্যানেজার পদে একজন লোক নিয়োগ করে থাকে যিনি ওই ব্যাংকের সমস্ত কাজকর্ম দেখাশোনা করে। ব্যাংকের ম্যানেজার পদের জন্য শিক্ষাগত যোগ্যতা। প্রথমে ব্যাংকের ম্যানেজার পদে আবেদনকারী করার জন্য সর্বপ্রথমে স্বীকৃত প্রাপ্ত যে কোনো ইউনিভার্সিটি থেকে আবেদনকারীকে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। সেই সঙ্গে আবেদনকারীর ব্যাংকিং এর অভিজ্ঞতা থাকা খুব জরুরি। 60% নম্বর পেয়ে গ্র্যাজুয়েশন পাস করতে হবে। অনেকে ব্যাংকে কম নম্বর পেয়ে আবেদন করতে পারে। অনেক ব্যাংক কম নম্বরের ক্ষেত্রে আবেদন করতে দেয়। তাছাড়া এসসি/এসটিদের জন্য নম্বরের কিছু ছাড় থাকে। উচ্চ মাধ্যমিকে কমার্স নিয়ে পড়াশোনা করা থাকলে তাদের অগ্রাধিকার দেওয়া হয়, কেননা কমার্স বিষয়ে ব্যাংকিং এর ক্ষেত্রে বিভিন্ন টপিক পড়াশোনা করা হয়। তার সঙ্গে ইংরাজি ভাষায় বেসিক জ্ঞান থাকা প্রয়োজন, কেননা ব্যাংকের বিভিন্ন কাজকর্ম ইংরাজি ভাষাতেই হয়ে থাকে। ব্যাংকের ম্যানেজার পদের জন্য বয়সসীমা 21 বছরের বেশি হওয়া আবশ্যিক। ব্যাংকে ম্যানেজার পদে চাকরির জন্য আবেদন। সরকারি বা বেসরকারি ব্যাংকে চাকরির জন্য আবেদন বিভিন্ন ধরনের হয়ে থাকে। সরকারি ব্যাংকের ব্যাংক ম্যানেজার পদে চাকরির বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। বিজ্ঞপ্তি প্রকাশিত হওয়ার পর নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে অনলাইনের মাধ্যমে আবেদনকারীকে আবেদন করতে হয়। আর যদি বেসরকারি ব্যাংকে নিয়োগ প্রক্রিয়ার কথা বলা হয় তাহলে বেসরকারি ব্যাংকগুলোকে নিয়োগ প্রক্রিয়া খুব তাড়াতাড়ি হয়ে থাকে এবং সহজ হয়। আবেদনকারীরা তাদের বিভিন্ন ডকুমেন্টসগুলি ব্যাংকে গিয়ে জমা করে দিয়ে আসতে হয় এবং সেই মতো ব্যাংক কর্তৃপক্ষ আবেদনকারীদের ডাকে, তাদের ইন্টারভিউ নেওয়া হয় এবং ইন্টারভিউ সফল হলে আবেদনকারীকে সরাসরি বেসরকারি ব্যাংকে নিয়োগ করা হয়। ব্যাংকে ম্যানেজারের বেতন। সরকারি ব্যাংকগুলিতে ম্যানেজার পদের বেতন 27,000 থেকে শুরু করে 1,00,000 টাকা পর্যন্ত হয়। তবে ভারতীয় ব্যাংকে ম্যানেজারের গড় বেতন হয় 42,660 টাকা। ব্যাংক ম্যানেজারের নিয়োগ প্রক্রিয়া। ব্যাংক ম্যানেজার হওয়ার জন্য অনলাইনে আবেদন প্রক্রিয়া শেষ হওয়ার পরেই নিয়োগ প্রক্রিয়া শুরু হয়ে যায়। নিয়োগ প্রক্রিয়ার শুরুতে প্রথমে প্রিলিমিনারি পরীক্ষা হয়, তারপর মেইন পরীক্ষা এবং এরপর ইন্টারভিউ নেওয়া হয়। ইন্টারভিউয়ের পর গ্রুপ ডিসকাশন হয়। সেই সমস্ত ধাপ সফল হলেই তবে ব্যাংকের ম্যানেজার পদে নিযুক্ত হয়। প্রিলিমিনারি ব্যাংকে ম্যানেজারের পদের চাকরির সর্বপ্রথম প্রক্রিয়া হলো প্রিলিমিনারি। এই পরীক্ষাতে চাকরি প্রার্থীর প্রাথমিক যোগ্যতা নির্ণয় হয়। তারপরে হয় মেইন। প্রিলিমিনারি পরীক্ষায় পাশ করা ব্যক্তিরাই মেইন পরীক্ষার জন্য নির্বাচিত হয়। মেইন পরীক্ষায় প্রিলিমিনারি পরীক্ষা থেকে একটু কঠিন এবং পরীক্ষা পাশ করলে তাদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয়। ইন্টারভিউ
প্রিলিমিনারি পরীক্ষা এবং মেন পরীক্ষায় পাশ করা ব্যক্তিদের ইন্টারভিউয়ের জন্য ডাকা হয় এবং ইন্টারভিউ এক্সপার্ট ব্যক্তিরা চাকরি প্রার্থীকে ব্যাংক সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করেন। উত্তর চাকরি প্রার্থী তার জ্ঞান এবং অভিজ্ঞতার মাধ্যমে দিতে হয়। তারপরে হয় গ্রুপ ডিসকাশন। গ্রুপ ডিসকাশন ইন্টারভিউয়ের মতো গ্রুপ ডিসকাশন চাকরি প্রার্থীদের একটি টপিক দেওয়া হয় এবং এই টপিকের সমস্ত আলোচনার মাধ্যমে চাকরি প্রার্থীকে তার যোগ্যতা এবং অভিজ্ঞতা ফুটিয়ে তুলতে হয়। আজকে আমরা এই ব্যাংকে ম্যানেজার পদে বিভিন্ন তথ্য সম্পর্কে জানলাম। যদি আপনি ব্যাংকে ম্যানেজার পদে চাকরি করতে ইচ্ছুক হয়ে থাকেন তাহলে সেই অনুযায়ী প্রস্তুতি নিন। বর্তমানে ব্যাংকিং সমস্ত বিভিন্ন বই পাওয়া যায়, সেগুলি পড়ে এবং বিভিন্ন ব্যাংকিং সেক্টরের কাজের সঙ্গে জানতে পারবেন। তাছাড়া যদি আপনি কোনো সরকারি বা বেসরকারি ব্যাংকে সিএসপি তে কাজ করে থাকেন তাহলে তো ব্যাংকিং সম্পর্কে আপনার অভিজ্ঞতা থাকবেই, যেটি আপনার ব্যাংকে ম্যানেজার পদে চাকরির জন্য দারুণ কাজে লাগবে।